এনসিপি ক্ষমতায় গেলে মাদক প্রতিরোধে সীমান্তে খাল খনন করবে। এহসানুল হক, রিপন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধ করা যায়। যদি আমরা সরকার গঠন করি, ইনশাল্লাহ আমরা সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে অনেকে রোড বানায়, আমরা হলো এখানে খাল খনন করব, যাতে ওই পার থেকে খন্দকের যুদ্ধের মতন যাতে কেউ ওই পার থেকে এপারে কোনো মাদক বাংলাদেশ আর না পাঠাতে পারে, কারণ যুব সমাজকে নষ্ট না করতে পারে। মঙ্গলবার দুপুরে সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত কলেজ ছাত্র মোহাম্মদ মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে, সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লং মার্চ দেব। আমরা বলেছি যদি সীমান্ত হত্যা আরো বাড়ে, সরকার যদি উদ্যোগ না নিতে পারে, আমরা সীমান্তের দিকে লং মার্চ দেব ইনশাল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুব সমাজের উপর পড়ছে। স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে এত ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা আসে কিভাবে? এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে। সরকারকে কার্যকর উদ্যোগ সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নারকোটিক্সের সাথে জড়িত আছে, নাহলে বাংলাদেশে নারকোটিক্স আসে কিভাবে, আমাদের প্রশ্ন। সীমান্ত হত্যা বন্ধ করতে পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুরি পরে বসে থাকতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় এখানকার এক সাংবাদিক খুন হয়েছেন। বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুইজনে হলো ওনাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এজন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।